আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলদ এবং অমূলদ। এই অধ্যায়ের ভাগের সাহায্যে বর্গমূল। এর আগে আমরা শিখছি মৌলিক গুণনীয়কের সাহায্যে, এখন আমরা শিখব ভাগের সাহায্যে কিভাবে খুব সহজে বর্গমূল করা যায়। তো এখানে আমার প্রশ্ন আছে, 225কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। 225 প্রথম কাজ, এগুলোর ক্ষেত্রে প্রথম কাজ হবে আমার জোড়া করা। জোড়া মানে কি, ডান দিকে জোড়ায় জোড়ায় থাকবে এবং জোড়াটা করব ডান দিক থেকে, বাম দিক থেকে না। কোন দিক থেকে? ডান দিক থেকে। আচ্ছা, এখন আসি যে আমার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, এমন একটা সংখ্যা নিব যার বর্গ করলে এই যে এটা হয় অথবা এর থেকে কি হয়, ছোট হয়, বেশি যাওয়া যাবে না। এখানে আমার আছে কত? 2। তাহলে এমন কি সংখ্যা নিব যার বর্গ করলে 2 হবে বা 2 এর থেকে কম হবে। দেখো, আমি যদি 1 নিই তাহলে 1 এর বর্গ কত? 1। যদি 2 নিই, 2 এর বর্গ 4, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 নিতে পারবো না। কত নিব? 1। 1 এর বর্গ কত? 1। এই যে নিচে বসালাম। এখন বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। এটা যেটা থাকবে এটার কি করব? দ্বিগুণ করে এই জায়গায় বসাবো। কি করব? দ্বিগুণ, যেটাই থাক না কেন। তাহলে 2 আর 1 গুণ করলে 2 কে, এখানে আমাকে একটু জায়গা রাখতে হবে যেন আমি এখানে একটা অঙ্ক বসাইতে পারি। আমি যদি এখানে ন্যূনতম 1ও বসাই তাহলে কত হয়? 21, যা 1 থেকে কি বড়। এজন্য আমার কাজ কি, পরবর্তী জোড়া নামাবো। এখানে কিন্তু আমরা যখন ভাগ করি তখন সিঙ্গেল মানে একটা অঙ্ক নামাই, সেটা নামাইতে পারবো না। কি করব? যেটাই করি না কেন জোড়া ভাবে নামাইতে হবে, ঠিক আছে? তাহলে পরবর্তী জোড়া কত? 25। এখন কত পাইলাম? 125। সাপোজ এখন যদি আমি এখানে 1ও দিই, এখানে 1 দিতে হবে, তাহলে এই পুরোটাকে আবার এই 1 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে এমন কি সংখ্যা বসালে আমরা 125 পাবো? আমরা যদি এখানে 5 বসাই, এখানে যদি 5 বসাই তাহলে এখানে 5 বসবে এবং এই টোটালটাকে 5 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। দেখো, 25 গুণ 5, 5 5 25, 5 দোকানে 10 আর 2 কত? 12। তাহলে 125 মিলছে না? পাইছে? এখন যদি আমি এখানে 6 বসাইতাম, মনে করো এখানে 6 বসালাম, তাহলে এখানে কত বসবে? 6। তখন এই টোটালটাকে 6 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমার ভাগশেষ কত? 0। অতএব 225 এর বর্গমূল, 225 এর বর্গমূল কত? √225 = 15। বুঝতে পারছো কি তোমরা? আচ্ছা।